জেনপাসিটি 2024-এর মডেল অ্যান্সার কিতে ডব্লিউবিসিএস বোর্ড যে প্রশ্নগুলোর উত্তরে ভুল দিয়েছিল সেটা অনিচ্ছাকৃতভাবেই দিয়েছে অবশ্যই। তো সেইগুলো নিয়ে পরে আমরা আজকে একটা চ্যালেঞ্জ করব। তার আগে আমরা একটা তোমাদের কাছ থেকে কনফার্মেশন নেব, আর আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কোশ্চেনগুলোতে আমরা চ্যালেঞ্জ করবো আর কোনগুলোতে আমরা করতে কেন চাইছি না সেটা আমরা একটু বলবো, ঠিক আছে? তার আগে অবশ্যই একটা খুব ভালো করে মন দিয়ে শোনো, আমি আবারও একবার বলবো, তবুও এখনও বলছি, যদি তোমার পরিচিত কেউ বা তুমি নিজে কোনো একটা কোশ্চেনে চ্যালেঞ্জ করেছো, কমেন্ট বক্সে আগে লিখবে, পুরো কোশ্চেনটাকে লিখবে, স্যার এই কোশ্চেনটা আমি অলরেডি চ্যালেঞ্জ করে ফেলেছি, তাহলে আমরা কিন্তু সেই কোশ্চেনটা চ্যালেঞ্জ করব না। আমরা আজকে রাত্রেবেলায় এই ভিডিওটা দিচ্ছি, কালকে একদম সকাল 10টা পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট করব, তারপরে আমরা চ্যালেঞ্জ করে দেবো। তোমরা বিশ্বাস রাখো, আমরা প্রতি বছর চ্যালেঞ্জ করি, আগের বছরও চ্যালেঞ্জ করে দিয়েছিলাম, এই বছরও চ্যালেঞ্জ করব। যদি তোমরা কেউ চ্যালেঞ্জ করে রেখেছো একটা প্রশ্নতে, তাহলে আমাদের আর মানে ওখানে টাকাটা দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? কারণ যদি একজন চ্যালেঞ্জ করে, দুজন চ্যালেঞ্জ করে, তিনজন চ্যালেঞ্জ দিয়ে, যতজন ইচ্ছেই চ্যালেঞ্জ করুক, সবাইকেই নাম্বারটা দেওয়া হবে। মানে তুমি ভাবো না যে তুমি একা চ্যালেঞ্জ করছো বলে তুমি নাম্বারটা পাবে, অন্য কেউ পাবে না, এটা নয়। যে কোনো একজন করো, ফালতু সরকারকে টাকা দিয়ে লাভ নেই, কোনো দরকার নেই। মানে এগুলো কি বলবো, 10খানার মতন কোশ্চেন আছে এমন, যেগুলো হচ্ছে কনফিউজিং কোশ্চেন। তাহলে 10টা কোশ্চেন মানে তুমি ভাবো, যদি একটা স্টুডেন্ট 10টা কোশ্চেনকে চ্যালেঞ্জ করতে যায়, 5,000 টাকার একটা গপ্প হয়। তাহলে 5,000 টাকার ব্যাপার, 4টিখানে ব্যাপার, এরকম যদি মানে 500টা ছেলেও করে দেয়, গভর্নমেন্ট কত টাকা ফালতু যাচ্ছে একটা মানে স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এতদিন তো পরীক্ষার জন্য নিচ্ছে, কাউন্সিলিংয়ের জন্য নেবে, মপ আপ রাউন্ডের জন্য নেবে, হ্যান ত্যান এত টাকা নেবে, তারপরেও এগুলো কোনো মানে হয়? তার জন্য আমরা যে কোনো একজন করলেই এনাফ। তার জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি কেউ করেছো, সে তোমার স্যার করে দিয়েছে, কেউ করে দিয়েছে, তোমার কাছে যদি একদম পাকাপোক্ত প্রমাণ থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পাবে, ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কও আছে, জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ নাম্বার নাও, আমাদেরকে বলে দেবে যে আমি অলরেডি করে নিয়েছি, বা কমেন্ট সেকশনে লিখো, আমরা তাহলে সেই কোশ্চেনটাতে চ্যালেঞ্জ করবো না। তবুও আমি বলে দিই আমরা কোন কোন কোশ্চেনগুলোতে চ্যালেঞ্জ করতে চলেছি। সবচেয়ে প্রথম এই একটা কোশ্চেন আছে, যে কোশ্চেন আমি আগের দিন মিস করে গিয়েছিলাম। এখানে হচ্ছে ভোল্টমিটারটাকে সিরিজে রেখে দিয়েছে। কোনোদিনও ভোল্টমিটারকে যদি তুমি সিরিজে রেখে দাও, আদর্শ ভোল্টমিটার, তো আবার কি একটা আদর্শ ভোল্টমিটার, আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হয়ে থাকে, কোনো প্রকারে কোনো কারেন্টই ফ্লো করবে না। কারেন্ট যদি ফ্লো না করে, কিভাবে এখানে বিভব পোটেনশিয়াল ড্রপটা এরা 10 দিয়েছে আমি বুঝতে পারলাম না, এটা 0 হওয়ার কথা। যদিও আমি এটা আরও অনেক 2-3জন স্যারের কাছে ভেরিফাই করতে পাঠিয়েছি, যদি আমি এটাতে কনফার্মেশন পেয়ে যাই, আমি এটাতে চ্যালেঞ্জ করে দেবো, ঠিক আছে? আমি আরও 2-3জন স্যারকে পাঠিয়েছি, যারা কনফার্ম একদম এখনও বলতে পারেনি, তারা অনেক মানে পিএইচডি টিএইচডি করেছে, তো একটু ব্যস্ততার মধ্যে থাকে আর কি, সবসময় পাওয়া যায় না। যদি আমি কনফার্মেশন পেয়ে যাই, আমি এটাতে একটা কোশ্চেন, যে কোশ্চেনটাতে আমি চ্যালেঞ্জ করতে চলেছি, ফিজিক্সের একটা কোশ্চেন। পরের অনেকের হচ্ছে কেমিস্ট্রির এই একটা কোশ্চেন আছে, যেই কোশ্চেনটা নিয়ে তোলপাড় করে দিয়েছো তোমরা, ঠিক আছে? আমরা উত্তর দিয়েছিলাম কোনটা? অপশন সিটা উত্তর দিয়েছিলাম। বোর্ডও উত্তর দিয়েছে কোনটা? অপশন সিটাই উত্তর দিয়েছে। কিন্তু তোমাদের বক্তব্য কি, যে অপশন এটাও হতে পারে, যেটা হিসেবে তোমরা যুক্তি কি দিচ্ছ, অবভিয়াসলি স্যারও আমাকে পাঠালো যে 4:3D2, মানে তোমরা যদি ওই আবহাওয়ার নীতিফিতি হয় ওটা দিয়ে পরে যদি করো, তো সেই হিসাবে এইটাকে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইয়ে লেখা আছে, ঠিক আছে? কিন্তু ডব্লিউবিসিএস বোর্ড যে অ্যান্সারটা দিয়েছে, সেটা এনসিআরটির উপরে ভিত্তি করে অ্যান্সারটা দিয়েছে। তো সেইখানে যদি তুমি দেখতে যাও, তো সেইখান থেকে দেখো 3D2 4:2 দেওয়া আছে, তাই না? তো এই একটা কোশ্চেন, যেটাতে আমরা চ্যালেঞ্জ করতে পারি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এটাতে আমরা চ্যালেঞ্জ করব, ঠিক আছে? দুটা কোশ্চেন হলে যেটাতে আমরা চ্যালেঞ্জ করব, চিন্তা করো না, দুটোই সঠিক উত্তর হিসেবে গণ্য করা যেতে পারে। কিন্তু যেটা আমার মনে হয় বা আমাদের বক্তব্য, এই কোশ্চেনটাকে বোনাস দিয়ে দেবে। বোনাস দেওয়া মানে কি, সকলকেই নাম্বার দিয়ে দেবে। এই কোশ্চেনটাতে সবাই নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ এভলিউশনের মধ্যে কেউ আসবে না, এটা একটা করতে পারে। নয়তো যারা যারা অপশন এ বা সি যে কোনো একটাতে দাগ দিয়েছো, তারা সেটাতে নাম্বার পাবে। তবে যেটার প্রবণতাটা অনেক কম, আশা করি এটাতে বোনাস দিয়ে দেবে। যবে ফাইনাল অ্যান্সার কি বেরোবে, এরকম করে একটা স্টার মার্কের মতন করা থাকবে, মানে সকলকেই নাম্বারটা দিয়ে দিয়েছে। মানে তোমরা ধরে নাও যে 115 মার্কসের পরীক্ষা হয়নি, 114 মার্কসের পরীক্ষা হয়েছে, ঠিক আছে? বা তুমি যেটা মার্কস পেতে, তার সঙ্গে সবাইকে এক এক যোগ করে দাও, এইটা ঘটনাটা ঘটবে। কারণ বোর্ডের নির্দেশ অনুযায়ী এই কোশ্চেনগুলোতে একটার বেশি দুটোতে সঠিক হতে পারে না, দুটো সঠিক। এনসিআরটির হিসাবে এইটা সঠিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই হিসাবে কিন্তু অপশন এটা সঠিক। কি নেবে বলা যাচ্ছে না, সম্ভাবনা বোনাস দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আছে এই একটা কোশ্চেন নিয়ে অনেকে সন্দেহ, আগের দিনও বলে দিয়েছিলাম, প্রথম দিন থেকে বলে আসছি যে এটা বাংলা ভার্সনটা দেখা হবে না, ইংলিশ ভার্সনে লেখা আছে যেটা, সেই ভিত্তিতে অপশন ডিটা মেবি উত্তর। তো সেটা অপশন ডিটাই উত্তর হবে। স্পষ্টভাবে পরীক্ষার খাতা, যে পরীক্ষার কোশ্চেনটাতে লেখা আছে, একদম লাস্টের পয়েন্টে গিয়ে পরে দেখবে লেখা থাকে পরীক্ষার কোশ্চেনে, যদি বাংলা ভাষার কোশ্চেনে কোনো প্রকারের কোনো প্রবলেম হয়ে থাকে বা ভুল ত্রুটি হয়ে থাকে, তখন ইংলিশ ভার্সনের কোশ্চেনটাকেই প্রাধান্য দেওয়া হবে বা ওইটাকেই সঠিক হিসেবে গণ্য করা হবে। একদম ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিচ্ছু করা যাবে না। এইটা কোনোভাবেই চ্যালেঞ্জের আওতাতে পড়ছে না, এটা অপশন ডিটাই মেবি সঠিক, তো ওইটাই সঠিক, ঠিক আছে?
আমি যদি ভুল না হচ্ছি ওটাই মেবি সঠিক, অতটা আমার মনে নেই, তো আমি তো কেমিস্ট্রির মাস্টার নই, আশা করি ওটাই, ঠিক আছে, যেটা বোর্ড দিয়েছে সেটাই সঠিক। ওকে, এইটুকু বুঝে রাখো। এই একটা কোশ্চেন ডাহা ভুল, এটার উত্তর হবে অপশন বি, বোর্ড দিয়েছে অপশন সি, যদিও কিছু কিছু জায়গাতে অপশন সিটাকে উত্তর হিসেবে গণ্য করা হচ্ছে, অপশন সিটা অনুপস্থিত থাকে বলছে, কিন্তু মেনলি আমাদের এটাকেই আমরা ধরে পড়ে চলবো, এইটাই অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তার জন্য এইটা একটা কোশ্চেন, যে কোশ্চেনটাকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি। যদি আবারও বলছি, যদি তোমরা কেউ বা তোমার পরিচিত কোনো বন্ধু বান্ধব যদি অলরেডি চ্যালেঞ্জ করে দিয়েছে, তাহলে তাকে বলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে বা এই কমেন্টে লিখতে, আমরা আর ফালতু এগুলোতে চ্যালেঞ্জ করবো না, নয়তো আমরা চ্যালেঞ্জ করবো। ওকে, আমরা কাল সকাল 10টা পর্যন্ত ওয়েট করবো। এই একটা কোশ্চেন, অপশন এটা উত্তর হবে, এটা উত্তর হবে, এটা উত্তর হবে, কিন্তু বোর্ড এইটাকে অপশনটাকে উত্তর দেয়নি, যেটার হিসাবে আমরা একটা চ্যালেঞ্জ করব, 4 নাম্বার চ্যালেঞ্জ, ঠিক আছে। এ সি ডি তিনটাই উত্তর হওয়ার কথা, কিন্তু বোর্ড এই সি অপশনটাকে দেয়নি, যেটাকে আমরা চ্যালেঞ্জ করব। আচ্ছা, অনেকের এইটা একটা কনফিউশন আছে যে এইটার গ্রামাটিক্যালি কোনটা রং, সেটার হিসাবে উত্তরটা আমি লিখে দিয়েছি। এটা হি স্টাম্বলড টু হিজ ইনজুরি, এটা অ্যাকচুয়ালি কি হতো, টু হিজ ইনজুরি, যেটা বোর্ডও উত্তর দিয়েছে এটাই, আর এটাই উত্তর হবে। সুতরাং এখানে কোনো চ্যালেঞ্জের গপ্প আসছে না, ঠিক আছে। যদি কারো চ্যালেঞ্জ করতে মন যায় সে পার্সোনালি চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু এখানে চ্যালেঞ্জের কোনো গপ্প আসছে না। নেক্সট, এই একটা কোশ্চেন, একটা হচ্ছে অশোক ইজ 2 years ইয়ঙ্গার দেন মি, আসার কথা ছিল, টু মি দিয়ে দিয়েছে, এটা অনেকের করেছিল, ইভেন আমরা প্রথম আমাদের অ্যান্সার কিন্তু এটাই উত্তর দিয়েছিলাম। নেক্সট, এই যে এখানে বলেছে গ্রামাটিক্যালি রং, হিসাব মতন গ্রামাটিক্যালি রঙের মধ্যে এটাই পড়ে, ঠিক আছে, গ্রামাটিক্যালি রঙের মধ্যে এটা পড়ে, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ গ্রামাটিক্যালি রঙই পড়ে। এটা এলডেস্ট বলে কোনো কিছু হয় না, ওল্ডেস্ট হয়, ঠিক আছে, ওল্ড হয়, এলডেস্ট বলে কোনো কিছু হয় না। তার জন্য এটাও সঠিক, এটাও সঠিক, দুটোকেই সঠিকের আওতায় ফেলা হয়। বোর্ড উত্তর দিয়েছে এটাকে, কিন্তু সমানভাবে এটাও কিন্তু মানে বেঠিক আর কি, মানে তোমার ভুল আর কি, ঠিক আছে। তাহলে আমরা এই একটা কোশ্চেন পেলাম, যেই কোশ্চেনটাতে আমরা চ্যালেঞ্জ করতে পারি, কোশ্চেন নাম্বার 5, মানে 5টা আমরা কোশ্চেন পেলাম মেবি, তাই না, এতক্ষণ পর্যন্ত। যদি কেউ কিছুতে করে থেকেছো আবারও বলছি, বলে দেবে। এই একটা অপশন যেটা আমরা বলে দিয়েছিলাম এটাই সঠিক, বোর্ডও এটাই সঠিক দিয়েছে, এটাই সঠিক হবে, অ্যাপোলজিটা হবে না, ঠিক আছে। যতই তুমি চেষ্টা কর নাও, প্রায়শ্চিত্ত করার মানেটাতে এইটাকে আমরা ফেলতে পারি না, কাছাকাছি হলেও বেশি বেশি গুরুত্ব পাবে এটা, ঠিক আছে, বেশি মিনিংফুল হবে এটা। সুতরাং এটাতে পয়সা খরচ করার কোনো মানে হয় না। আশা করি যদি তুমি করেওছো, যদি মানে তোমার মনে হয় যে তুমি চ্যালেঞ্জ করবে, আমার মনে হয় না যে বোর্ড এটা চেঞ্জ করবে, ঠিক আছে, তাহলে এটা আমরা চ্যালেঞ্জ করছি না। নেক্সট, ডাহা ভুল, এই একটা কোশ্চেন 6 নাম্বার কোশ্চেন, যেটার উত্তর হবে এটা বোর্ড দিয়েছে, এটা ভুল একদম, অপশন সিটা উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, অনেকের প্রশ্ন যে এটা হচ্ছে, আমরাও তোমাদেরকে বলেছিলাম অ্যান্সার কিতে 65, বোর্ডও দিয়েছে 65, কিন্তু অনেকের হিসাব করে 63 বেরোচ্ছে, একটা হিসাব করে বেরোচ্ছে, যথেষ্ট এই হিসাবটা সঠিক। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি যদি এটাতে চ্যালেঞ্জ করতে চাও করতে পারো, আমরা করবো না প্রথম কথা, কারণ এটা হচ্ছে এসএসসি সিজিএল সিএইচএসএল এর কোশ্চেন, ঠিক আছে। তো একটা লজিক্যাল রিজনিং অনেক উপায়ে হতে পারে, এটা প্রথম বাস্তব কথা, কিন্তু এটা একটা এমনই স্পেসিফিক কোশ্চেন যেটা হচ্ছে সিজিএল সিএইচএসএল এর পিওআইকিউ থেকে নেওয়া হয়েছে, যেটাতে একদম অপশনটা 65 দেওয়া আছে। শুধুমাত্র এখানে একটা কি ভুল করে দিয়েছিল বোর্ড, এইখানে যে 63 অপশনটা, এটা অ্যাকচুয়ালি অরিজিনালি 64 দেওয়া ছিল, এরা 63 করে দিয়েছে, এবার 63টা অন্য একটা লজিকে আসছে। কিন্তু হিসাব মতন তোমরা যদি ভালো করে পার্থ স্যারের ক্লাসও করেছো, বা যদি তুমি তোমার নিকটবর্তী কোনো টিচারের কাছে পড়তে, তার উচিত ছিল যে এইটাকে বের করার জন্য অরিজিনাল লজিক হিসাবে এটাকেই গণ্য করা, ঠিক আছে। তার জন্য এটাও চেঞ্জ করবে বলে একদম মনে হয় না আমাদের যে বোর্ড কোনোভাবে এটাকে চেঞ্জ করতে পারে। যদি করারও হয় চেঞ্জ করবে না কোনোভাবে, বোনাস দিয়ে দেবে, মানে স্টার মার্ক ফেলে দেবে, ওটাকে এভলিউশনের মধ্যেই আনবে না, ঠিক আছে। আমরা তার জন্য এই বিভ্রান্তিকর কোশ্চেনটাতে আমরা কোনো প্রকারে কোনো চ্যালেঞ্জ করতে চাইছি না। যদি মনে হয়, যদি দেখি যে তোমাদের অনেক ডিমান্ড আসছে, তাহলে করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এই একটা কোশ্চেন আছে, সবাই বলেছো যে এটা তোমাদের ইললজিক্যাল একটা কথাবার্তা, যে এইটাকে 3 দিয়ে সবগুলোকে ভাগ করা যাচ্ছে, তাহলে এখানের মধ্যে কোনটা যেন আছে, এটাকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার জন্য এটা উত্তর হবে না, এরকমভাবে হয় না। একটা লজিক বলে একটা জিনিস আছে, সেই লজিক অনুযায়ী অ্যানালজির একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী তোমাকে চলতে হবে, এটা কোনোদিন উত্তর হতে পারে না, যেটা তোমরা বলছো নাকি এই অপশন সিটা, ঠিক আছে। মেবি উত্তর কোনটা ছিল, এইটা মেবি উত্তর ছিল না, কোনটা উত্তর ছিল, ওটাই উত্তর হবে, যেটা পার্থ স্যার বলেছিল, বোর্ডও ওটাই উত্তর দিয়েছে, ওটাই উত্তর হবে। এটা নিয়ে অবান্তর প্রশ্ন করো না, ঠিক আছে, এটা কোনোদিনই হবে না। কারণ এই একটা কোশ্চেন, যে কোশ্চেনটাতে 21, 51 উল্লেখ আছে, তোমরা বলছো 21, 51 ওলাটাই তোমাদের একটা উত্তর বলে দিচ্ছ, এটা হবে না, ঠিক আছে। ওই লজিকে আসবে না, 3 দিয়ে ভাগ করে যাচ্ছে, 3 দিয়ে ভাগ করে যাচ্ছে, ওটা ফালতু লজিক, ঠিক আছে। যেটা পার্থ স্যার বলেছিল সেটাই হচ্ছে তোমার সঠিক, বা বোর্ডও যেটা বলেছিল, তাহলে এটা কোনো প্রকারে আমাদের চ্যালেঞ্জের আওতায় আসছে না। আমরা মেনলি
তাহলে এখনো পর্যন্ত দেখতে পেলাম 6টার মতন কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলোতে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি। কাল সকাল 10টা পর্যন্ত তোমাদেরকে সময় দিচ্ছি, যতজন আছে সবাইকে শেয়ার করে দাও ভিডিওটা, যদি কেউ করে থাকে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে, আমরা কিন্তু ওটাতে চ্যালেঞ্জ করবো, ঠিক আছে? ওকে, চল আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।